হ্যালো ফ্রেন্ডস, কী করছো, কেমন আছো? দেখো আমার কাজে থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে আজকে, তাও কি করবো বলো, কাজ তো করতেই হবে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিওগুলো দেখছো না। এই যে নাড়া নাড়া বেঞ্চির ওপরে দাঁড়া, বেঞ্চি গেল সরে, নাড়া গেল পড়ে। ওখন দুধ খাওয়ার জন্য কেমন ব্যস্ত করছে, খানিক্ষণ খেলো তাও হলো না খো। আর ওর দুধে পেট ভরছে না খো। বলো তো, এত বড় ছেলেকে দুধে পেট ভরে? হ্যাঁ, ভাত মুড়ি খেতে হবে না? হ্যাঁ, খেতে হবে না? তো চলো আমি মাছ বাজবো, না খাই, কয়লাটা দিয়ে দেবো, ঠিক আছে? তার আগে ওকে এখানে খেতে দিয়ে দিই আমি বসে বসে। আখাই উনুনে কয়লা দিয়ে হয়ে গেছে। চলো এবার আমি মাছটা বাজবো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? তারপরে কিন্তু এমন একটা জিনিস দেখাবো, সেটা কি বলো তো? আজকে এখানে গরম গরম ছিল, ওই জন্য সকালে বেশি ভারী সোয়েটার পরে যায়নি কাজে, কিন্তু লাস্ট পর্যন্ত যদি দেখো তোমরা অনেক কিছু দেখতে পাবে, এটা কিন্তু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিলাম, ঠিক আছে? এখন মাছটা ধোবো আমি, তো মাছটা তোমাদেরকে দেখাবো। চলো আমি কী মাছ এনেছি, সস্তা মানুষের সস্তা ছাড়া আর ভালো হবে না, সেটা তোমরাও জানো আমিও জানি। তো দেখতেই পাচ্ছ, দেখো মাছের প্যাকেট, কী মাছ নিয়ে চলে এসেছি তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? তারপরে গলে গেছে মাছ। তারপর আবার সাইকেলে নিয়ে এলাম, সাইকেলেরও তো একটা হাঁচাল আছে। এই দেখো মাছ, তো বাটা, এই দেখো মাছ, আর এই দেখো মাছ, ব্যাস এইরকম মাছ তো নিয়ে এসেছি। প্রতিদিন তো বাজার যাওয়া সম্ভব নয়, সেটা তোমরাও জানো, প্রতিদিন বাজার যেতে পারি না আমি। এখন তো ওই ঘরে প্রচুর কাজ পড়ে আছে, সেগুলো তোমাকে দেখাবো। আর লাস্টে যেটা দেখাবো সেটা তো স্পেশালই হবে একটা, বুঝতেই পারছো কি দেখাবো। তো চলো আমি চট করে মাছটা ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি মাছ ভাজছি, এই দেখো, তোমরা দেখতে থাকো। তারপরে ওই ঘরে যাব, বিছানা ঝাড়বো, বাসন গোটাবো, অনেক কাজ আছে, ওগুলো সব সারবো। তারপরে লাস্টে যেটা দেখাবো সেটা তো দেখতেই পাবে, ঠিক আছে? তো তোমরা আমাকে এখন সাপোর্ট করছো না কেন আমি জানি না, নিশ্চয়ই ভালো লাগছে না মনে আমার ভিডিওগুলো। কেন ভালো লাগবে না? আমি তো সে আগের মতনই ভিডিও দিই। দুদিন কিছু বলতে পারিনি, দুদিন মনটা খালি খারাপ ছিল আমাদের, ওই জন্য কিছু বলতে পারিনি। কেন মন খারাপ ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি, যে কিসের জন্য মনটা খারাপ ছিল আমার। এখনও সঠিক প্রবলেমটা এখনও সলভ হয়নি, জানি না কবে হবে, তবে হয়ে যাবে, মনটাও ফ্রি থাকবে। দেখতেই পাচ্ছি চোখ মুখের অবস্থা ঢুকে গেছে পুরো। আর কি বলবো বলো, তোমাদেরকে তো কিছু বলার নেই, যে মানে এতটাই অসুবিধার মধ্যে আছি আমি, যে কিছু না গিলতে পারছি না, উগলাতে পারছি, কিছু বলতে পারছি না। তো হয়ে গেছে আমার মাছ ধোয়া প্রায়।